শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আন্দাজে উল্টাপাল্টা চিল্লা। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাবু, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে কেউ, নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় দৌড়াও? এ কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এটা কি? এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি, দল মত নির্বিশেষে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, ওজার গৃহ, শয়তানের ঘর। তাহলে এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলখানায় যাওয়ার আগে 20 সালে। এটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। এই জন্য কোরআনে কারিম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে। আর আমি এই যাত্রাবাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো কোরআনের মার্কাজ মাদ্রাসা দেখেছি বাংলাদেশে, এরকম খুব কম আছে। এই জন্য এগুলো চিন্তা যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলেন আমিন। মান ক্বারাআল কুরআনা, খুব খেয়াল করে শুনবেন, যেহেতু কণ্ঠটা বসা, খুব বেশি সময় কথা বলতে পারবো কিনা জানি না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা, এখান থেকে বাস্তবের সাথে মিলিয়ে তাফসীর আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই ছেলে, কথা বলা যাবে না, ওইভাবে দাঁড়িয়ে থাকেন, 1 ঘন্টা মতো ওইভাবে দাঁড়িয়ে থাকেন। মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে? আমি একটা ক্লাস চলছে, এটা ছাত্রের মতো জবাব দেবেন। এখানে বন্দর নাকি থানায় এসেছিলাম একবার 3-4 মাস আগে। ওখানে একটা ক্লাস নিয়েছিলাম, ইব্রাহিম নবীর 50টা পরীক্ষা ছিল ওর উপরে।
কয়েকটা বলতে পেরেছিলাম। আজকে আমার আলোচনার বিষয়টা সাবজেক্ট মুক্তিপণ। কি বললাম? এই দেশে খুন আর গুম বেড়ে গেছে। গুম করলে অনেকে মুক্তিপণ চায়। কথা বলছো না কেন? আমি চিন্তা মানুষ, গুম হই না, এমনিতেই ধরে নিয়ে এসে আমার বাবারে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো বাকি যা করার করব। বাবা ভয়তে 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। মানে 24 ঘন্টা আমার বাবা জানতো না যে আমি কোথায় আছি, অথচ বাড়ি থেকে আমারে ধরে নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। বলো 24 ঘন্টা পরে যদি বাবা 8 লাখ টাকা অলরেডি দিয়ে দেয়, বাকি আরো 224 গেলে ও বাড়ি ঘর বিক্রি করে দিত না? মুক্তিপণটা বড় কঠিন বিষয়। এটা আমরা সামনে কোরআনে আয়াতের সাথে এটা একেবারে জীবনের সাথে কিয়ামতের সাথে মিলাবো। আল্লাহ যেভাবে কঠিন ভাবে দিয়েছেন, আমরা ওইভাবে কঠিন ভাবে একটু ডেলিভারি দেব মাঝে মাঝে। ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না। আল্লাহ যখন যে ফোর্সে বলে ওই ফোর্সটা দেওয়া লাগে, কিন্তু যেখানে এলাপতি লাগবে ওখানে হোমোপতি কিয়ামত পর্যন্ত দিলেও দেখা যাচ্ছে সারছে না। হাদিসের প্রথম শব্দ হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা কি বুঝি? আজকে আমি আসরের নামাজ পড়েছি আপনাদের এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এখান থেকে আসর মাগরিব প্রায় ইশার আগ পর্যন্ত ছিলাম। পুরাটা ঘুরে ঘুরে দেখলাম। কোরআনে কারিম পড়ার ব্যাপারে এখানে যে বিষয়গুলো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখলাম, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা আমার এই কোরআন হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাফসিরে মুনিরের ভেতরে এসেছে কেউ যদি হক আদায় করে পড়তে চায় কোরআন, 4টা শর্ত তাকে মানা লাগবে। আমি ওখানে 2টা পেয়েছি। কয়টা বলেন? 1 নম্বরে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন পড়লে তারতিলের সাথে স্পষ্টভাবে থেমে থেমে পড়ো। হ্যাঁ, ওখানে এটা আছে। শায়েখ এই ওনার নাম নেসার আহমেদ, ভালো মানুষ লোকটা। ওনার আচরণ আমার ভালো লেগেছে। ওনার পড়ার স্টাইল যেটা শুদ্ধ, ওইভাবে পড়বে। ইন্টারন্যাশনাল হাফেজগুলো উনি সারা বিশ্বে মুখ উজ্জ্বল করছে। বাংলাদেশের যারা তার অন্যতম এই মাদ্রাসাটা। তাই আমরা বলছিলাম ওখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হচ্ছে, তাসবিহের বিভিন্ন নিয়ম নীতি যেগুলো আছে এই অনুযায়ী। 2 নম্বর, এটা বুঝতে হবে। দেখলাম বোঝার জন্য বিভিন্ন সিস্টেম উনি চালু করেছে, হয়তো কাঙ্ক্ষিত মানের ভাবে না হলেও হচ্ছে, ডেভেলপ হবে আস্তে আস্তে। 3 নম্বরে কোরআনে কারিমের হক হচ্ছে কোরআন নিজে জীবনে আপনি প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। যখন যেটা পড়বেন ওইটা জীবনে মিলানো লাগবে। সূরা নাস আর ফালাকে 11টা আয়াত আছে। কয়টা? হযরতে ওমর যিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন দুনিয়ায়, এই লোকটা সূরা নাস আর ফালাক জীবনে সেট করতে তার সময় লেগেছিল 11 বছর। আমারে আপনি পড়তে দেন, মাত্র 1-1.5 মিনিটে সূরা নাস ফালাক পড়ে আরো সময় বাকি থাকবে। আমার মনে হয় হযরত ওমর আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, ওনার 11 বছর লেগেছে কেন? উনি যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে বলেন? রব কি? না না, রব আল্লাহ। কোন জায়গায় আছে রব মানে আল্লাহ? রবের 19টা অর্থ আছে। প্রধানত তার প্রথম অর্থ রব মানে লালন পালনকারী। চাওয়ার আগে যিনি আমাদের চাহিদা পূরণ করে লালন পালন করেন তার নাম রব। নেই থেকে শুরু করে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, আরবিতে তাকে বলে রব। তাকে কি বলে? আমি নেই ছিলাম, কি ছিলাম?
আমার মনে হয় এখন আমার 33 বছর বয়স, 34 বছর আগে হামজা নামে আমার নাম এই দুনিয়ায় ছিল না? ছিল না। হালাতা গালাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? সে সময়টা আমার জীবনে 34 বছর আগে। কয় বছর? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে এক ফোঁটা নাপাক পানি বের হয়। বিজ্ঞান প্রমাণ করছে এক এক ফোঁটার ভেতরে 40,000 হামজা বানানোর ক্ষমতা আল্লাহর থাকে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে আমি বানালাম? বাবার নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পর 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে পাল্টাতে থাকে। এই পানিটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস তৈরি করি: চুল, রগ, হাড় আর পর্দা।